রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল, লোকদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ কি আছে? ওই সময় যেহেতু মূসা ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানা মতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না, তাই তিনি সরলভাবে না সূচক জবাব দেন। জবাবটি আল্লাহর পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল এই কথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ তাকে বললেন, হে মূসা, দুই সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এই কথা শুনে মূসা আলাইহিস সালাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছার পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মূসা আলাইহিস সালাম স্বীয় ভাগিনা ও শিষ্য ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে এক স্থানে সাগর তীরে পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়েচড়ে উঠে ও থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউশা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন, কিন্তু মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম নাশতা দিতে বললেন। তখন তার মাছের কথা মনে পড়ল এবং ওজর পেশ করে আনুপূর্বিক সব ঘটনা মূসা আলাইহিস সালামকে বললেন এবং বললেন যে শয়তানই আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছিল। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ওই স্থানটি তো ছিল আমাদের গন্তব্যস্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মূসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এদেশে সালাম, কে আপনি? বললেন, আমি বনি ইসরাইলের মূসা, আপনার কাছ থেকে ওই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন। খিজির বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না হে মূসা। আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি। অতঃপর তারা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন। অতঃপর নৌকা থেকে নামার সময় তাতে ছিদ্র করে দিলেন। শারঈ বিধানের অধিকারী মূসা বিষয়টিকে মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেয়া স্পষ্টভাবেই অন্যায়। তিনি বলেই ফেললেন, নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন। ইতিমধ্যে একটা কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসলো এবং সমুদ্র থেকে এক কুঞ্চক পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাইহিস সালাম বললেন, আমার ও আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবিলায় সমুদ্রের বুক থেকে পাখির সঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। তারপর তারা সমুদ্রের তীর বেয়ে চলতে থাকলেন। কিছু দূর গিয়ে তারা সাগর পারে খেলায় রত একদল বালককে দেখলেন। খিজির আলাইহিস সালাম তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে এনে নিজ হাতে তাকে হত্যা করলেন। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম আঁতকে উঠে বললেন, একই একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন, এ যে মস্ত বড় গুনাহের কাজ। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। অতঃপর তারা চলতে লাগলেন। অবশেষে যখন একটি জনপদে পৌঁছলেন তখন তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি পদোন্নক প্রাচীর দেখতে পেয়ে সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে বিনিময় পারিশ্রমিক নিতে পারতেন,
খিজির আলাইহিসসালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা। এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো। এখন যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি সেগুলির তাৎপর্য বলে দিচ্ছি।